মালদ্বীপ শহরের অনেক সৌন্দর্য আকর্ষণ মসজিদটি দেখার জন্য আমরা এখন মালদ্বীপের রাজধানী হুলেমালে যাচ্ছি। মসজিদটি নির্মাণ করে দিয়েছেন তুরস্কের অর্থায়নে। রাস্তার দুই পাশে সারি সারি খেজুর গাছ, দেখে মনে হবে আরবের কোনো একটি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মালদ্বীপ রাষ্ট্রটি অনেক ছোট হলেও এর সাজানো গোছানো চারপাশ দেখতে বেশ সুন্দর এবং চমৎকার, পর্যটকের মন কাড়ে। সমুদ্রের রাস্তা ব্যবহার করে যেতে হয় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে, যা পর্যটকদের আকর্ষণীয় এবং পছন্দের শীর্ষে। সমুদ্রপথ পাড়ি দিতেই চোখ পড়ল সেই ঐতিহ্যবাহী তুরস্কের নির্মিত মসজিদটির দিকে। অত্যন্ত সুন্দর এবং সাজানো গোছানো মসজিদ। সমুদ্রের মধ্য দিক থেকে দেখলে এটিকে অনেক সুন্দর এবং আকর্ষণীয় মনে হবে, যা মনোমুগ্ধকর এবং ভালো লাগার মতো একটি দৃশ্য। দেখতে দেখতে আমরা নির্দিষ্ট সময়ে পৌঁছে গেলাম লঞ্চ ঘাটের কাছে। আমরা এখন আছি সেই মসজিদটির কাছে, আর এখন আমরা এর চারপাশটা ঘুরে ঘুরে দেখব। সমুদ্রের ঠিক পাশ ঘেঁষে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে। চারপাশ পরিবেশ অনেক সুন্দর, সবুজ গাছগাছালি লাগানো। চতুর্দিক থেকে খোলা এবং ঠান্ডা বাতাস সামুদ্রিক হয়ে আসে, এখানে অনেক ভালো লাগে। এখানকার সামনে একটি পার্ক আছে, সেটা বসে অনেক সময় কাটানো যায়। শহরের মধ্য সড়ক থেকে এটিকে দেখতে আরও সুন্দর এবং আকর্ষণীয় লাগে। মসজিদটির সামনে খোলা পার্ক, এটি সমুদ্রের পাড় ঘেঁষে। এখানে অনায়াসে মানুষজন আসেন, বসেন এবং গোসল করার সুবিধা আছে। সব কিছু মিলে পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং ভালো লাগার মতো একটি জায়গা। এখানে আসলে আপনি কিছু সময় এখানে বিশ্রাম নিতে পারেন, গোসল করতে পারেন। পার্কটি সবার জন্য উন্মুক্ত। এখানে আপনি কিছুক্ষণ বসলে এখানকার সামুদ্রিক যে বাতাস, এটি আপনাকে অনেক শারীরিকভাবে আরামদায়ক এবং ভালো লাগবে। সামুদ্রিক পানি এত স্বচ্ছ এবং পরিষ্কার, বারবার গোসল করতে মন চাইবে আপনার। নিজেকে আর সামলিয়ে রাখতে পারলাম না। আমি আর সাংবাদিক জাহিরুল ভাই, আমরা দুজন নেমে পড়লাম সমুদ্রের পানিতে। প্রায় ঘন্টা দুয়েক সময় কাটালাম। অনেক ভালো লাগলো। স্মৃতি হয়ে থাকবে মালদ্বীপের এই সমুদ্র ভ্রমণের দৃশ্যগুলো, যা বারবার এখানে আসতে মন চাইবে।
হয়তো আবারও কোনো এক সময় দেখা হতেও পারে এই অঞ্চলে, যদি আবার আসতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।